গতকালকে মা বাবার বিবাহবার্ষিকী ছিল। সেই উপলক্ষে ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছিলাম। আয়োজন তেমন বিশেষ কিছুই ছিল না। রসের হাঁড়ি থেকে ধোকলা এনেছিলাম আর ওই একটু বেকড রসগোল্লা। তাদের পছন্দের সামান্য একটু আয়োজন। তাদের সেরকম চাহিদা বিশেষ কিছুই নেই। কোনো দিনই তারা আমাদের কাছ থেকে কিচ্ছু চায়নি। তারা শুধু সবসময় দেখেছে আমরা কি করে ভালো থাকবো, আমরা কিভাবে সুখে থাকবো। এই উপলক্ষে আমি একটা কেক বানিয়েছিলাম, কমলা লেবু কেক। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই কমলা লেবুটা আগে একটু ফুটিয়ে নিতে হবে। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে 1 কাপ চিনি, 1 কাপ সাদা তেল, একটা ডিম দিয়ে ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর ওই যে কমলা লেবুটা সেদ্ধ করেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে একটা ক্রিমি টেক্সচার করে নিলাম। এবার টুটি ফ্রুটি একটা বাটিতে নিলাম আর কমলা লেবুর খোসা থেকে ছোট ছোট কুচি করে সেগুলো একসাথে মিশিয়ে তার সাথে একটু ময়দা নিয়ে নিলাম, একটা সাইডে রেখে দিলাম। এরপর আমি বাটিটায় একটা বাটার পেপার তো আমার ছিল না, তাই ঘরের কাগজকেই আমি অয়েল পেপার দিয়ে বাটার পেপার করে নিয়েছিলাম। এবার 1 কাপ ময়দা, 1 কাপ আটা, আর যেহেতু আমি দুধ দিইনি তাই গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম। সাথে দিয়েছিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ওই ব্যাটারটা দিয়ে দিলাম আর 1 চামচ ভিনিগার দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিলাম। দেখো বেশি পাতলা যেন না হয়ে যায়। পাতলা টেক্সচারটা হয়ে গেলে কিন্তু কেক ভালো হয় না। এরপর ওই যে টুটি ফুটিটা সরিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। বেশ, কেকের ব্যাটারটা এখন আমার রেডি হয়ে গেছে। এবার আমি কি করব, প্রিহিট করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছিলাম। আর এই যে কাগজটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা দেওয়াতে কেকের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার আসে। এরপর ওই ব্যাটারটা সম্পূর্ণ ওই বাটিটার মধ্যে দিয়ে দিলাম আর একটু সেট করে নিতে হবে যেন কোনো বাবল না থাকে। আর উপর থেকে ডেকোরেশন করার জন্য আমি সাদা তিল আর একটু কাজু বাদাম ছড়িয়ে নিলাম। ব্যাস, আমার কেক ওভেনে যাওয়ার জন্য রেডি। এরপর ওটা দিয়ে মোটামুটি একদম লো টু মিডিয়াম ফ্লেম করে গ্যাসের ওভেনে 45 থেকে 50 মিনিট জন্য একদম চুপচাপ বসে থাকলাম। এরপর 50 মিনিট পর ঢাকা খুললাম। আমার কমলা লেবু কেক রেডি। একটা টুথপিক দিয়ে দেখে নিলাম যে একদম সুন্দরভাবে সব দিকটা কেকের রেডি হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ, একদম রেডি হয়ে গেছে। ব্যাস, গ্যাস থেকে কেকটা নামিয়ে ফেললাম। এরপর ঠান্ডা হওয়ার অপেক্ষা করলাম। যেই ঠান্ডা হয়ে গেল অমনি বাটি থেকে সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসলো। যেহেতু বাটার পেপার ছিল, কেকটা ডিমোল্ড করতে কোনো অসুবিধাই হলো না। কেকটা খুব সফট হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। একদম কমলা লেবুর ফ্লেভার ভরপুর ছিল। তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।